আবার উনিকে বিক্রি হবেন বিজেপির কাছে। প্রকাশ্য যদি উনি বিক্রি না হতেন তাহলে সেটা দেখতে দিন। আসিফগঞ্জের নিশ্চয়ই জনসভা আছে, সেই জনসভায় আমি অনুরোধ করবো আসিফগঞ্জ এলাকার পক্ষ থেকে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিবেন, তখন আমরা বিবেচনা করবো। টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হাসিনা বেগম থেকে এক নির্বাচনী জনসভা আছিনগঞ্জে অনুষ্ঠিত হয়। প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ তাপাদারের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে আসামের প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, পঞ্চায়েত নির্বাচন হলো অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। ভালো ব্যক্তিকে নির্বাচিত করলে সমাজের উন্নয়নে অনেক বেশি ভালো হয়ে থাকে। বিভিন্ন দিক বিবেচনা করে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে সমর্থন দিয়েছি, কেননা হাসিনা বেগমের পিতা আব্দুল সত্তার অনেক ভালো মানুষ। তিনি পাথারকান্দি ব্লকের সভাপতি থাকা অবস্থায় অনেক উন্নয়ন হয়েছে। আব্দুল সত্তারের কোনো দুর্নীতি নেই। কংগ্রেস প্রার্থী মমতাজ বেগমের স্বামী কবির আহমেদকে তুলোধনা করে বলেন, এই ব্যক্তি চরিত্রহীন, সমাজের প্রতিনিধিত্ব করার কোনো যোগ্যতা নেই। সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান বিধায়ক সিদ্দিক আহমেদ। প্রার্থীর পিতা আব্দুল সত্তার বলেন, সমাজের বৃহত্তর উন্নয়নের জন্য এবং উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি 17 বিঘা জমি ডিগ্রি কলেজ দান করেছেন। কবরস্থান হাফিজিয়া মাদ্রাসার জন্য 3 বিঘা জমি দান করে দিয়েছেন। সমাজের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। এদিনের প্রত্যেক বক্তাগণ সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন শিক্ষক ইলাস আলিয়া পাঠান, মৌলানা নাজমুল ইসলাম, ইকবাল বাহার খন্দকার। আজকে এই কথাগুলা আপনারা বিবেচনা করবা যে আমি যে কথাগুলা কইছি আমি কোনো বেকারে তোয়াক্কা হইয়া কইছি না। আপনারা প্রত্যেকটা কথা বিবেচনা করিয়া আপনারা দেখ পাইতে হাসানার মুখে কোন কথাটা বুঝা আমরা কোনদিন দিন করে বাঁচি না। যদি আমরা বাঁচার যে বুটোর এত সবাই এতো কত কত দাঁড়াইতাম পারি, নাও দাঁড়াইতাম পারি, যদি শরীর পাড়া তাকে দাঁড়াইতাম না। যদিও যেটা মানুষ সমাজ যারা সমাজের প্রশিক্ষণ হিসাবে কোনোদিন আপনারা করতে পারা, যারা কাছে সমাজ সুরক্ষিত থাকে না, যারা তারা সমাজ বন্ধ হয়, যারা মানুষ হয়ে ব্যবসা করে, যারা সমাজ হয়ে ব্যবসা করে, এমনও আইব এমন নেতা করলাইতা এ অমুকর পাড়ার অমুকার পয়সা বেশি এনকে রেস্ট করো, এনকে দেখতে গিয়ে আরো 10 লাখ টাকা দাও। এই ধরনের পরিস্থিতির আমার সম্ভাবনা আছে। আজকে আমি যদি কারো গত পার্লামেন্টে আমি যদি উল্টা করতাম সে আমার অন্তত বিরোধী এরাগুলো বিরাট বড় উচ্চ দূর হয়। আমিও প্রায় 60,000 হবই, কিন্তু হাজারো লোকের থানায় উচ্চ লাগিয়া আমি লগে লগে মুখ্যমন্ত্রীর নোটিশ দিছি সে দোয়া করে আমার এখানে আপনি চেষ্টা করুন না জানি তখন আমি বলতে পারবো হাতারি না উঠা আপনারা সাক্ষরা করে গিয়া ওই যে দোসরা উত্তর নগর আপনারা করতে চাই লাগছেন। গতিকে কথাগুলো আপনারা বিবেচনা করবা। আমরা সত্তর সাহেবের মেয়েরে আমরা বলতেছি খেলে সাপোর্ট করলাম। তবলিগি মানুষ, জমাতের অবাধী মানুষ, তার ন্যায়কে ভোট করে আমরা চিন্তা হচ্ছে 3 জনের রাস্তা কিয়া অন্তত তারা একটা মানুষের আমরা সাপোর্ট করি। যার কারণে আমার কোনো ক্যান্ডিডেট নাই, ঠিক আছে আমি কোনো দলীয় কোনো লাইন ক্যান্ডিডেটও দিচ্ছি না, আমরা সাপোর্ট করছি। এই সাপোর্ট আমরা হওয়ার পরে আমি ভারতবর্ষ ইকবাল আমরা রেডি 11 প্রফেসর আরো আমার প্রেসিডেন্ট বিদ্যালয় সাহেব আমার বুঝতে আছে মিটিং করার দরকার নাই, আমরা ফোনে ফোনে কিছু বাকি করবো। আমি দেখলাম যে যদি মিটিং করি না আরো কিছু ব্রেম আমার উঠছে, আমি ওয়ার্ড পূর্বর পক্ষে আরো নানান কথা উঠছে। গতিকে কথাগুলো তো আমার ফল আসবো। আমি এখানে পার্লামেন্টও আমি সরকারের পক্ষ অবলম্বন করলাম, এই কথাটা ক্লিয়ার আলাদা ক্লিয়ার হতে পারছি না। গতিকে এর লাগিয়া আপনারা অনুরোধ করিয়া এখন যে ওয়ার্ড যেটা বিল পাস হয়েছে জেলা পরিষদে কোনো ওয়ার্ড বিরোধিতা করিয়া কিছু আইতে নাই। আপনার একটা পাড়া মানুষ নির্বাচিত হইয়া সবার হয়েছে আমার হাসিনা বেগমের পক্ষে লেফটেন করবে। ওই লেফটেনের আর আমার দায়িত্ব মনে হয়েছে কিছু মানুষের বলে ওই লেফটেন বিজেপি
আর আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা হয়ে গেছে ওখানে হেনা বেগমরে স্টে করিয়া তুলছে নিলাম বাজার চুলিয়া বলছে তার ক্যান্ডিডেট আরো সব জেলাপুরের ক্যান্ডিডেট তুলছে শুধু বিজেপির সিংহ রয়ে যাবে বিজেপির সিংহ তো বক্তব্য আর এরা আছে এখন হয়তো আত্মীয় গতিকে আপনারা প্রত্যেকটা কথা বিবেচনা করিয়া আপনারা হাসিনা বেগমরে আপনারা বলতে পারবেন অনুরোধ রাখি আমার বক্তব্য শেষ করলাম আপনারা ভালো হবে এবং উনিকে বিক্রি হবেন বিজেপির কাছে প্রকাশ্য যদি উনি বিক্রি না হতেন তাহলে সেটা দেখতে দিন আসিমগঞ্জে নিশ্চয় ওনার জনসভা আছে সেই জনসভায় আমি অনুরোধ করবো আসিমগঞ্জ এলাকার পক্ষ থেকে সেই প্রশ্নের উত্তর উনি সদুত্তর আমাদেরকে দিবেন তখন আমরা বিবেচনা করবো যে আজকে তিনি 14 জন জেলা পরিষদ টাকার পর বিজেপির জেলা পরিষদের সভাপতি হতে পারে কিভাবে হয়েছে সেই ভাবটা উনি ওনাকে প্রকাশ করতে দেবো না হলে উনি ওনারা বিজেপি আমাদেরকে মাথা বিক্রি করে ওনারা বিজেপিতে চলে যাবেন সম্মানিত জনসাধারণ আরো একটি কথা আজকে বলেছি কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে উনি বলেছেন যে দক্ষিণ করিমগঞ্জের সুনামগঞ্জ বিধায়ক তোমার সিদ্দিক আহমেদ সাহেবের নাম ওনার বুকে নিয়ে ওনার রুট নাপাক তাকে নাপাক হয়ে যাবে ওনার রুট করার ভাগ তাকে উনিই করেন না আমরা জানি আমরা ইসলাম মানুষ আমাদেরকে আলী বাবা বলেছেন যে মানুষ মদ খায় তার 40 দিন মুখ আর রুট নাপাক থাকে নাপাক মুক্তি আমরা বিধায়কের নাম মানার জন্য অনুরোধ করছি আমাদের বিধায়কের নাম কোন নেপাকি বাবু ওনার দরকারই নেই সেই হেতু উনাকে বলবো যে উনি উন্নয়নের রাজনীতি করুন ইকবালের বিরুদ্ধে সিদ্দিক আহমেদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই গতকাল টাকা দিয়ে 4-5টা ছেলেকে আমি সেখানে ফোন করলাম যে আমি তোমাদের কি হয়েছিল আমার কবিতা বলেছেন দক্ষিণ করিমগঞ্জের ইকবাল ভাইকে মর্যাদা দেওয়ার জন্য আমি বললাম দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জের কথা মর্যাদা দেওয়ার কথাটা কি ছিল কবিতা আমাদেরকে 15,000 টাকা দিয়েছেন ওনারা আমাকে প্রকাশ্য বলেছে 15,000 বিশেষজ্ঞ মর্যাদা দেওয়ার দরকার কি ভাই তুমি উন্নয়ন করলে তোমাকে গরম কিরকম হয়েছি এবং আমি আপনার যাওয়ার শিকারী আমি বাড়িতে হয়তো কি করবো বন্ধুগণ এইবার বাচ্চার নির্বাচন ঘোষণা করে আপনারা সবাই জানেন আমি নিজে আহ্বায়ক হয়ে এই 8টি সহবাসীদের মধ্যে মাইকিং করে আমি একটি পরামর্শ সভা করেছিলাম মহিলার বাইপাসে আমি নিজে আহ্বায়ক হয়ে মাইকিং করার পর মহিলার বাইপাসে প্রায় 1,000 থেকে 2,000 মানুষ উপস্থিত হয়েছিলেন প্রত্যেক দিন থেকে বন্ধু করে এসেছিলেন এই পরামর্শ সভায় প্রত্যেকে মত দিয়েছিলেন আপনি নির্বাচনে দাঁড়ানো সঙ্গে থাকবো এই পরামর্শ সভা থেকে আমার প্রার্থিত্ব এবং আমি নির্বাচনে দাঁড়াই বলে সেই সিদ্ধান্ত হয়েছিল এবং যেদিন আমি আমার নমিনেশন থাকে আমার সঙ্গে